এই যে আজকে আমাদের দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে রান্না হবে কচুরমুখী দিয়ে। মা বাজার থেকে আসার সময় ভোলা মাছ কিনে নিয়ে এসে ভোলা মাছ দিয়ে রান্না হবে। বাবার জন্য এই কুমড়ো আলু রান্না হবে। আমি আজকে গ্যাসে রান্না করবো। এই দেওয়ালটা কালো হয়ে গেছে, এটা পরিষ্কার করবো বলে রান্না করতে করতেই পরিষ্কার করবো। এদিকটা পরিষ্কার করতে লাগবো, রান্না শেষ হয়ে গেলে ওই দিকটা পরিষ্কার করবো। এখন আমি কচু সেদ্ধটা বসিয়ে ময়ূরিকাকে চান করাবো। সেদ্ধ বসিয়ে দিয়েছি। ময়ূরিকাকে তেল মাখিয়ে রৌদ্রে ঘুরতে বলেছিলাম, সে মনে হয় ওই রাস্তা দিকে কোথায় চলে গেছে। আমি এখন ময়ূরীর আনতে যাবো। জল গরম বসিয়েছি, চান করাবো। হলেই ভালো হতো, রৌদ্র ছিল আজকে ভালো। কাঠগুলো পুরানো আছে তো খানিকটা। ময়ূরী চান করে মাথা টানছে। ওঠ, খাটে উঠে বসে থাকো, এটা পড়াশোনা করো। গান শুনিয়ে দাও তো, শোনো শোনো শোনাবো না? তোটা কি করছো? ময়ূরী শাড়ি পরছে। ময়ূরী চান করে দেখাতে কচু সেদ্ধ হয়ে গেছে। বাবা দোকানে আছে এখন, সেই জন্য আমি রান্নাটা করে নিই, কারণ সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম তো। হ্যাঁ, দুপুরবেলা মাছ হবে। আমি এটা পরিষ্কার করবো বলে আর ছাদে গেলাম না রান্না করতে। এই কালো হয়ে গেছে দেয়ালটা। তুমি খেলা করতে লাগো, এখন পড়তে হবে। হ্যাঁ, আমি রান্নাটা করে নিই, দোকান বন্ধ করে আসি। মাছ নুন দিয়ে দিচ্ছি। জলটা যেরকম হয় সেরকম হচ্ছে। যে নদীর ভোলা মাছ খেতে খুব ভালো লাগে, আমার তো নদীর মাছ খেতে ভালো লাগে। সেদিনে মা তেলাপিয়া মাছ কিনছিল, আমি বললাম যে শুধু নদীর মাছ নিয়ে এসো। বাবা তরকারিটা হয়ে গেছে, করছে। যে কড়াইয়ে সব মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, 6টা মাছ। আমরা 3জন বাড়ি, 4জন বাড়ি, বাবা নিরামিষ খাবে। সকালবেলাতে আর মা বেলার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঝগড়া বলতে ও লোকটা ওই রকমই কথা বলে, ও লোকের কথা ওইরকম ওইরকম। মাছটা ভাজা হতে লাগে, ভাজা খেতেও ভালো লাগে আমার। এই যে মাছ ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। আজকে যারা 5 ফোড়ন খায় না তারা তো বাড়ি নেই, সেই জন্য কালকেও খেয়েছিলাম, আজকেও খাচ্ছি। কচুটা দিয়ে দেবো, কচু আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ছাড়ানো হয়ে গেছে। কচুর তরকারিতে এবার জল দিয়ে দিচ্ছি।
জলটা অনেক বেশি হয়ে গেল। মাছগুলো একটু বাদে দেবো ফুটে উঠলে। ঢেকে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এই দেয়ালটা পরিষ্কার করতে লাগি ততক্ষণে। মশলাপাতির ডিব্বাগুলো সব সরিয়ে ফেলেছি। ওইটা রান্না হয়ে উঠলে তারপর পরিষ্কার করবো। এইটা আমি পরিষ্কার করতে লাগি এখন। বড্ড ময়লা হয়ে গেছে। কি করেছিলাম, আটা পড়েছে। বন্ধুরা, আমার এই ছোট ব্লগ চ্যানেলটা আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সিট হয়ে গেছে, গরম জল করতে পারবো না, তাড়াতাড়ি গরম জল করে নিই। আর এটা ততক্ষণে বসে নিই। এই যে ময়লাগুলো চিট হয়ে গেছে, তাই একটু গরম জল করে নিচ্ছি, তাতে একটু সাবানের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কম তুলতে হতে রান্নাঘর দেখতে হচ্ছে, কালো হয়ে গেছিলাম। যদি ওখানে চিমনি দেবো তো না, তুললে হবে না। আর তুললে হবে না, আর তুললে ইয়ে করবো। আমার পরিষ্কার করতে পারবো নাকি অত তুললে? অত তুললে পরিষ্কার করতে পারবো নাকি? এই দেখতে পাই যায় কত দূর উঠেছে। হ্যাঁ, আমাদের কাজের বাড়িতে ইয়ের উপর দাঁড়িয়ে বসে পারে। তরকারিটা হয়ে যাক, তরকারিতে সামনে আমরা করতে পারি। এই সাইডটা হয়ে গেছে, ওই সাইডটা বাকি আছে। তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে না। একটু ঝোল রেখেছি, কারণ দুবেলা খাবো তো, বাবার তরকারি দুবেলা হবে না। তরকারি হয়ে গেছে, আমি দিচ্ছি। নকুলদানা আছে, চিনিও আছে অনেক, ওই জন্যই তো ওই আটাগুলো খাচ্ছে কেন, রেখে দাও না। আমি ওই আসে দুটো চারটে নারকেল আনি, নাড়ু করো। বহুত দিন নারকেল নাড়ু খাইনি। বাড়ির থেকে আসবে আর আমি যাওয়া ছাড়া। তুমি যাবা তো? যাবো তো, মায়ের পরীক্ষা নাই। সুপারি আনা হয় না, মায়ের পরীক্ষা নাই, যাচ্ছি তো। হ্যাঁ আমি বলবো না, মায়ের পরীক্ষা হয়ে গেলে। আমি নিয়েছি যাও যাই কিনা আজকে যাবো, কালকে রাতটা থাকি, কাল যাবো। নিয়ে যাওয়া বললে কবে নিতে পারবো? নিয়ে যাবো, দেখি কবে নিয়ে যাবো সেটাই। ধান কাটার সময় নিয়ে যাও।
ধান কাটার সময় নিয়ে যাবো, হ্যাঁ? ধান কাটার সময় নিয়ে যাবো। হ্যাঁ। আমি রান্নাঘরের দেওয়াল সব পরিষ্কার করে ফেলেছি। এই জায়গাগুলো অল্প অল্প তেল চিটা আছে, এখন গরম জল দিয়েছি তা হচ্ছে। প্রত্যেকদিন না করলে 2-3 দিন অন্তর অন্তর, বহুত দিন করা হয়। যে আমি আর ময়ূরী রেডি হয়ে গেছি। ময়ূরীকে এখন চাম্পাটি স্কুলে নিয়ে যেতে হবে, ড্রয়িং স্কুলে। আজকে কিসের মিটিং আছে বললো স্যার। বাবাকে নিয়ে যাচ্ছে না আমাকে, বাবা প্রতিদিন নিয়ে যায় সন্ধ্যাবেলাটা, কারণ আমার ফুচকা দোকান থাকে তো। আজকে বাবা নিয়ে যাচ্ছে না, আমি নিয়ে যাব, মিটিং আছে বলে। আমরা এই বেরোচ্ছি। মা আছে বলে ভুলভাল কাজ করছি না ওইখানে গিয়ে, নাহলে মা না যেতে যেতে তাহলে ভুলভাল কাজ করতাম। হ্যাঁ, বদমাইশি করে, একটু বদমাইশ তো, সেই জন্য। ওরা তোমার ছিল তো? হ্যাঁ, হুম, লাল টাকার মাওবাদী মাওবাদী সেজে যাই, ঠান্ডা খুব।